বর্তমানে বিশ্ব গণমাধ্যমগুলোর শিরোনামে শুধু একটাই নাম শোনা যাচ্ছে, ভেনেজুয়েলা। ট্রাম্প নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে আরেকটি নামও ভেসে আসছে, ইরান। ইরানের অবস্থাও কি হতে যাচ্ছে ভেনেজুয়েলার মতো? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতোই কি যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? বিশ্ববাসীর কাছে এখন এমনই আতঙ্ক বিরাজ করছে। ঠিক সেই মুহূর্তে পশ্চিমারা দিল চাঞ্চল্যকর এক তথ্য। ইরানে মার্কিন ডলারের দাম আরও বেড়ে যাওয়ায় তেহরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। প্রথমে ব্যবসায়ীরা রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করে, পরে একে একে যোগ দেয় সর্বস্তরের মানুষ। চলমান বিক্ষোভ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেয়ার প্ল্যান বি প্রস্তুত রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোস্তফা খামেনিও রয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতোমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয়। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এদিকে ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।